শিবির হচ্ছে নারী বিদ্বেষী বা তারা হচ্ছে যে নারীদেরকে নিয়ে কাজ করে না এরকম কোনো কিছু তো দেখি নাই। সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছে, তো সেখান থেকে তারা নারী বিদ্বেষী কথাটা আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে না। আমি তাদের ইতিপূর্বে যে তাদের কাজকর্মগুলো রয়েছে সেগুলো দেখেছি এবং সেগুলো ইতিবাচক ছিল, শিক্ষার্থী বান্ধব ছিল, এজন্যই তাদের সাথে জয়েন হওয়া। আমার কাছে বিষয়টা খুব বেশি একটা মানে আমি উৎফুল্ল, কেননা আমি একজন প্রার্থী এবং আমি আগে কখনো ভোট দেইনি। তো আমি আমাকেই আমার প্রথম ভোটটা দিব এবং হচ্ছে যে ক্যাম্পাসে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাকসু নিয়ে একটা উৎসব মুখর সৃষ্টি হয়েছে। সব শিক্ষার্থীরা অনেক বেশি এক্সাইটেড এবং তারা সবাই এই বিষয়টাকে এনজয় করতেছে। আমরা যারা প্রার্থী আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি যে তাদের কাছে পৌঁছানোর, এবং আমরা যখন তাদের কাছে যাচ্ছি আপনারা দেখতে পাবেন যে প্রচারণার জন্য এক একজন এক এক রকম তাদের লিফলেট গুলো এক এক রকম ভাবে প্রেজেন্ট করছে, এক এক রকম সাজে। তো সব মিলে সবাই অনেক ব্যস্ত এবং আমরা আশা করছি যে 16 তারিখ আমাদের রাকসু উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে। আচ্ছা, শিবির হচ্ছে নারী বিদ্বেষী বা তারা হচ্ছে যে নারীদেরকে নিয়ে কাজ করে না এরকম কোনো কিছু তো দেখি নাই। কেননা আমি একজন সাধারণ শিক্ষার্থী, তো আমরা যখন দেখতে পারি যে তারা কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীদের অনেক রকম কাজ করেছে, যেমন তারা অনেক নবীনবরণ অনেক বড় করেছেন। তো আর তারা যদি নারী বিদ্বেষী হতো তাহলে তাদের নবীনবরণে অবশ্যই যারা পুরুষ শিক্ষার্থী ছিল তাদেরকে নিত, কিন্তু তারা যেহেতু সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছে, তো সেখান থেকে তারা নারী বিদ্বেষী কথাটা আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে না। আমি হচ্ছে শুরু থেকেই ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ক্লাবের সাথে যুক্ত ছিলাম, যেমন আমি একজন বিএনসিসি ক্যাডেট, তারপরে হচ্ছে যে পিডিএফ এ আছি, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনে আছি। তো সেখানে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ক্লাবের সাথে কাজ করার মাধ্যমে আমাকে অনেকে হয়তো বা চিনে। তো তখন তারা যখন আমাকে এটা বলেছে, তো তখন আমি তাদের ইতিপূর্বে যে তাদের কাজকর্মগুলো রয়েছে সেগুলো দেখেছি এবং সেগুলো ইতিবাচক ছিল, শিক্ষার্থী বান্ধব ছিল। তো সেখান থেকে আমার মনে হয়েছে আমি যদি তাদের সাথে জয়েন হই তাহলে আমি পরবর্তীতেও শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে পারবো, এজন্যই তাদের সাথে জয়েন হওয়া। না, এখন পর্যন্ত এরকম কোনো কিছু হয়নি। এই যে শিবির হচ্ছে নারী বা তাদের হচ্ছে যে পোশাকে স্বাধীনতা হস্তক্ষেপ বা এরকম কোনো কিছু হয়নি। আমি তো নিজেও একজন প্রার্থী এবং যারা শিবির সমর্থিত এই প্যানেলে আছেন সেই সকল প্রার্থীদের সাথে সেই শুরু থেকেই কাজ করছি। তো এখন পর্যন্ত আমাকে তারা পোশাক বা আমার ব্যক্তিগত যে স্বাধীনতা আছে সেগুলো নিয়ে কোনো কথা বলেনি। তো আশা করা যায় যে আমরা যদি নির্বাচিত হই তাহলে পরবর্তীতেও হচ্ছে পোশাক বা তাদের মানে ব্যক্তিদের হচ্ছে ব্যক্তি স্বাধীনতা নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না।